10,000 পুলিশ সেনাবাহিনী মিলেও জয়নাল হাজারীকে অ্যারেস্ট করতে পারে নাই। এই বাড়িতে রয়েছে একটা সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গটাকে দিয়ে জয়নাল হাজারী তিনি ভারতের উদ্দেশ্যে পালিয়ে গেছিলেন। এই কারণে 10,000 পুলিশ সেনাবাহিনী মিলেও তাকে অ্যারেস্ট করতে পারে নাই। খুবই ডেঞ্জারাস একটা বাড়ি, খুবই আতঙ্কিত একটা বাড়ি। সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন, অনেক কিছুই দেখতে পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ফেনী জেলার যে গডফাদার রয়েছে জয়নাল হাজারী, সেই জয়নাল হাজারীর যে বাড়িটা রয়েছে, যেই বাড়িতে প্রায় 10,000 সেনাবাহিনী এবং পুলিশে ঘেরাও দিয়েছিল তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু এই বাড়িতে তাকে অ্যারেস্ট করতে পারে না। কারণ হচ্ছে এই বাড়িতে এমন একটা সুড়ঙ্গ রয়েছে, যেই সুড়ঙ্গ দিয়ে তিনি পালিয়ে ভারতে চলে গেছিলেন। সেই বাড়িটা, জয়নাল হাজারীর এই বাড়িটা এতটাই জনপ্রিয়, এতটাই মানুষের এতটাই বিখ্যাত যে এটা আমরা দেখাবো আপনাদেরকে। এই বাড়িতে অনেকগুলো কিন্তু সুড়ঙ্গ অলরেডি রয়েছে। এই বাড়িতে দেখেন অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে, আমরা বুঝতেছি না আসলে এগুলো কিসের সুড়ঙ্গ। তার যে গড়টা রয়েছে, গড়ে একদম ঢুকার শুরুতে যে ডিজাইনটা, শুরুতে যে আকর্ষণটা, এটা যদি দেখেন একবার অবাক হয়ে যাবেন। খুবই চমৎকার করে তিনি কিন্তু তার বাড়িটা কিন্তু সাজাইছেন, খুবই চমৎকার করে সাজাইছিলেন তার বাড়িটা। দেখতে পারতেছেন এখানে অলরেডি হাজারি রয়েছে, বঙ্গবন্ধুর সাথে হাজারির অলরেডি এখানে ছবি রয়েছে, দরজা রয়েছে, দেখতে পারতেছেন খুবই পুরাতন হয়ে গেছে। মিনিমাম এই বাড়িটা করছে যে মিনিমাম 50 থেকে 60 বছর হয়েছে। 50 থেকে 60 বছর হয়েছে এই বাড়িটা যে তিনি তৈরি করছেন। আমরা বাড়ির যে ভিতরের অবস্থানগুলো রয়েছে এগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন সাব্বির ভাই অলরেডি ভিডিও বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু বাড়ির দিকে প্রবেশ করি, বাড়ির যে অবস্থা রয়েছে এগুলো এক এক করে আমরা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে খেলার জন্য মাঠের মতো একটা মাঠ তৈরি করছে, খেলার জন্য একটা মাঠ তৈরি করছে। অসাধারণ একটা বাড়ি দেখতে পারতেছেন, খুবই চমৎকার। এই সিঁড়িটা কেন দিছে কসে, এই সিঁড়িটা কেন ব্যবহার করছে? এটা মূলত উপরে একটা খেলার মাঠ রয়েছে। হ্যাঁ, খেলার মাঠ, উপরে একটা খেলার মাঠ রয়েছে। উপরে একটা খেলার মাঠ আছে, হ্যাঁ। সেই খেলার মাঠে লাগিয়ে সিঁড়িটা দিছে নাকি? এই যে এটা কত সুন্দর করে একটা সিঁড়ি তৈরি করছে। আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো এই বাড়ির ভিতরে যে গোপন সুড়ঙ্গ রয়েছে, এই বাড়ির ভিতরে যে গোপন আকর্ষণীয় কিছু রয়েছে সেগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো। তো উপরে তেমন কিছু নেই, উপরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে একটা মাঠ তৈরি করা হয়েছে, তবে সিঁড়িটা দেখলে আসলে বুঝবেন যে ওনার মাথার ভিতরে মানে কোন ধরনের ডিজাইন আসছে, কোন ধরনের চিন্তাধারা আসছে সেটা সে নিজে জানে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে সুন্দর করে কিন্তু এখানে একটা সিঁড়ি রয়েছে। আর আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি পাশে এখানে কবর রয়েছে, পাশে এখানে এটা হচ্ছে কবর, জয়নাল হাজারীর কবর হচ্ছে এটাই। এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জয়নাল হাজারীর কবর। এখানে যে মানুষটা শুয়ে আছে, এই মানুষটার নাম শুনলে এমন বড় বড় বাগা বাগা নেতা আছে যারা ফ্যান্টের মধ্যে প্রস্তাব করে দিছে। এটা একেবারে 100% সত্য কথা। এখানে যেই মানুষটা শুয়ে আছে, যেই মানুষটার কবর, উনি জীবিত থাকা অবস্থায় আমার সাহসে কোনোদিন দেয় নাই তার বাড়ির দিকে আসার জন্য। বুঝতে পারছেন, এত বিশাল বিশাল নেতারা তার নাম শুনে বয়ে কেঁপে ফ্যান্টের ভিতরে অলরেডি প্রস্তাব করে ভরে ফেলছে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জয়নাল হাজারীর কবরটা। তো এখানে পাশে আরও অনেক সুন্দর অনেক ডিজাইন করা কিছু রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বাচ্চারা খেলার জন্য একটা পার্কের মতো সিস্টেম তিনি করে দিয়েছেন। এখানে এত সুন্দর করে পানি পড়তো, এখানে পানিগুলো উপর থেকে নিচের দিকে এমন সুন্দর করে পার্কের সিস্টেমে পড়তো। সেটা এখন তো সিস্টেম নাই, এখন সব বন্ধ হয়ে গেছে। একসময় ছিল, এখন বন্ধ হয়ে গেছে। একসময় যে ছিল পানিগুলো পড়ার, এখানে পানিগুলো পড়তো যে ডিজাইনটা দেখেন, তার বাড়ির ভিতরে কিন্তু এই সুন্দরটা কিন্তু তিনি তুলে ধরছিলেন। আমরা এখানে উপরে উঠবো, আমরা উপরে কি আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এগুলার ভিতরে কি আছে দেখেন, এগুলা ঘুরতো নাকি, ছোট ছোট বাচ্চা বলে এখানে এগুলা ঘুরতো, বসার জন্য আরামদায়ক জায়গা। এগুলা ঘুরতো, এগুলো একসময় ঘুরাইতেন। খুবই চমৎকার করে কিন্তু তিনি তার পার্কটা, তিনি তার বাড়িটা তৈরি করছেন। দেখতে পাচ্ছেন ফুল, শুধু ফুলের আর ফুলের বাগান, সম্পূর্ণ ফুলের বাগান দিয়ে তিনি ভরপুর করে রাখছেন। আসলে মূলত আমরা যে বনের মধ্যে হাঁটতেছি একটা জিনিসে খুঁজতেছি, যে তিনি যে বাড়ি থেকে যে পালিয়ে গেছিলেন সুড়ঙ্গটা কোন জায়গা দিয়ে সেটা খুঁজতেছি। যে 10,000 সেনাবাহিনী পুলিশে তাকে ব্যারিকেড দিয়ে রাখতে পারে নাই, তিনি এই বাড়ি থেকে পালিয়ে গেছিল। এখানে তিনি একটা সুড়ঙ্গ দিয়ে কিন্তু পালিয়ে গেছিলেন, ওইটা দেখি একটু। একটা সুড়ঙ্গ দিয়ে কিন্তু তিনি কিন্তু পালিয়ে গেছিলেন, সেই সুড়ঙ্গটাই কিন্তু আমরা খুঁজতেছি যে কোন জায়গা দিয়ে নিজাম হাজারী পালিয়ে গেছিলেন ভারতে। একটা স্পিড বোর্ড এখানে আছে, দুইটা স্পিড বোর্ড আছে এখানে, এই একটা স্পিড বোর্ড।
এই একটা স্পিড বোট আছে, পাশে এখানে আরও একটা স্পিড বোট আছে নাকি, পাশে এখানে আরও একটা স্পিড বোট আছে, দুইটা স্পিড বোট এখানে রয়েছে অলরেডি, বুঝতে পারছেন, দুইটা স্পিড বোট রয়েছে, লেবু আছে, দেখছো লেবু আছে। আমরা একটা লেবু নিলাম, এটার উপরে আপনাদেরকে দেখাচ্ছি। মূলত হচ্ছে যে আমরা একটু উপরে গিয়ে দেখি আসলে কোথাও সেই সুড়ঙ্গটা আসলে পাওয়া যায় কিনা। আমরা একটু দেখি কোথাও, এখানে অনেক পোকামাকড়, একটু আসো, আমরা একটু উপরের দিকে উঠি, উপর থেকে আমরা একটু চতুর্দিকে দেখব যে কোথাও পাওয়া যায় কিনা। এটা আবার ঘুরে, এটা এমন এক সিস্টেম, এটাতে উঠছি আমরা, এখন এটা ঘুরবে। এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল। দেখেন এরকম একজন জাজরাইল নেতা, এরকম একজন ভয়ঙ্কর নেতা জয়নাল হাজারীর নাম শুনলে সবাই ফ্যান্টে প্রস্তাব করে দিত। সেই রকম একজন ভয়ঙ্কর নেতার বাড়ি, সেই রকম একজন ভয়ঙ্কর মানুষের বাড়িতে বাচ্চাদের খেলার জন্য, দেখতে পাচ্ছেন, বাচ্চাদের খেলার জন্য এটা হচ্ছে গুরুত্ব। এখন ঢুলতেছে, ভেঙেও যাইতে পারে, এখন লড়াচড়া করতেছে। আমরা একটু ঢুকে যাই, দেখতে পাচ্ছেন এটা ঘুরে, এটাকে ঘুরাই তো, এটাকে চতুর্দিকে ঘুরেই বাচ্চাদেরকে আনন্দ দিত। এটাতে মেশিন লাগানো হয়েছিল, হ্যাঁ এটা ঘুরতো। ভাই ভয় লাগতেছে, এটা অনেক পুরাতন কিছু তো, যে কোনো মতো পড়ে যেতে পারে, যে কোনো মতে ভাঙতে পারে এটা। এই যে আজকে হ্যাঁ আজকে সাবেক এমপি, হ্যাঁ, ফেনীর একজন জাদরেল নেতা, জয়নাল হাজারী, তারা বাংলাদেশের লোক তারা চিনতো এক নামে। খুবই সুন্দর, খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন। হ্যাঁ কি অভিজ্ঞতা বা কি অনুভূতি দেখে কি মনে হয়েছে? আসলে দেখেন একজন মানুষ যতটা ভয়ঙ্কর ততটা দিল নরমালা মানুষ, এই জিনিসটা আবার অপমান হয়ে গেছে। সেটা কিভাবে? তার কথা শুনে ফ্যানটে প্রস্তাব করে নাই এমন মানুষ খুব কমই আছে। তার নাম শুনলে ফ্যান ভরাই ফেলছে, ফ্যান প্রস্তাব করে নষ্ট করে ফেলছে, এমন অনেক বড় বড় নেতা আছে বাংলাদেশে। জয়নাল হাজারীর নাম শোনার সাথে সাথে ওই এলাকা আতঙ্কে কাফে মানুষের ঘুম নষ্ট হয়ে গেছে। সে জয়নাল হাজারী এতটা ভয়ঙ্কর ছিল যে এখানে আসার পর দেখি যে তিনি বাচ্চারা খেলার জন্য, বাচ্চাদের জন্য এখানে পার্ক তৈরি করছে, ঠিক আছে না, বাচ্চারা খেলার জন্য এখানে পার্ক বানাইছে কত সুন্দর করে। তাহলে দেখেন একজন ভয়ঙ্কর মানুষের বাড়িতে আসে, দেখতে পাইতেছি যে তিনি বাচ্চাদের জন্য এখানে তার বাড়িতে একটা পার্কের সিস্টেম করে রাখছে, বাচ্চাদেরকে এখানে ঘুরাইতেন, খেলাইতেন, বসাইতেন। তো আসলে তার বাড়িটা দেখতেছি, মূলত ওই জিনিসটাই আমি ফলো করতেছি, যে তাকে যে সেনাবাহিনী পুলিশ 10,000 সেনাবাহিনী পুলিশ যে তাকে ব্যারিকেড দিছে ধরার জন্য, তিনি যে পালিয়ে গেছেন। এই বাড়িতে শুনছি একটা সুড়ঙ্গ রয়েছে নিচতলায়, মাটির তলে এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে। সেই মাটির তলের যে আন্ডারগ্রাউন্ডটা আছে সেটা খুঁজতেছি আমি, বিতর্কতভাবে আমি সেটাই মূলত খুঁজতেছি। এই কারণে আমি বাড়ির এই যে বন জঙ্গল যা রয়েছে এগুলো আমি একটু ভালো করে খুঁজতেছি। যে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে মাটির তলে, যে একটা সুড়ঙ্গ আছে আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেটাই মূলত আমি খুঁজতেছি। দেখি কোথাও পাই যায় কিনা, সাথেই থাকেন, আশা করতেছি কিছু তথ্য দিতে পারবো। এটা হয়তো বা এখন উপরে দিয়ে মাটি দিয়ে দিছে, উপরে দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছে, এরকম কিছুই আসলে হচ্ছে। তো আমি আসলে এটা খুবই নিশ্চিত করে ধারণা করতে পারতেছি যে এই বাড়িটা আসলে আমাদের মোটামুটি গুঁড়া হয়ে গেছে, এই বাড়িটা গুঁড়া হয়ে গেছে। আর যে তার সুড়ঙ্গ ছিল, মাটির নিচে বাড়ি ছিল, তিনি যে পালিয়ে গেছেন এই বাড়ি থেকে অন্য বাড়িতে, মানে মাটির তল দিয়ে এমন একটা রাস্তা ছিল, এখান থেকে অন্য বাড়িতে উঠা যাইতো। এই বাড়ি যদি ঘিরাও দিয়ে দেয় তাহলে অন্য বাড়িতে গিয়ে উঠতে তিনি ভারতে চলে গেছেন, সেটাই এই জায়গাটা হবে। এই জায়গাটা একটু দেখাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জায়গাটাই হবে, সেটা এই জায়গাটা হবে। এখন এটাকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করছে। আর এখানে যে ঘরটা ছিল, এটা ভেঙে ফেলছে। এদিকে একটু আসি, এদিকে একটু আসো, দেখি এখানে আকর্ষণীয় অনেক কিছুই রয়েছে। হ্যাঁ এখানে অলরেডি এখানে পানির ট্যাংটুং হবে, পানির ট্যাংটুং হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে একদম কলসির মতো, এটা একটু কলসির মতো, এটা সম্পূর্ণ কলসির মতো দেখা যাইতেছে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে খালি, বৃষ্টি আসলে এটার ভিতরে পানি পুড়ে থাকে, একদম কলসি আকারে ছিল। আর এগুলো কি ছিল? বাঘের ডিজাইন করা ছিল, ঠিক আছে। এটা সম্পূর্ণ বাঘের ডিজাইন করা, সিংহ, এগুলো সম্পূর্ণ সিংহর ডিজাইন ছিল।
উপরে দিয়ে সিংহর মাথাটা ছিল, উপরে সিংহর মাথাটা ছিল, নিচে তার মুখ দেখা যাইতেছে সিংহর। এরকম তিনটা আছিল, তিনটা সিংহ আছিল তিন দিকে, উপরে এগুলো মাথা ছিল। তিনি এত সুন্দরভাবে এটাকে ডিজাইন করে রাখছেন। তার কিছু স্মৃতি আছে, এগুলো আমরা একটু দেখাই। তার কিছু স্মৃতি রয়েছে। ফেনী 2 আসন থেকে, ফেনী 2 আসন থেকে তিনি তিনবার এমপি হয়েছেন, 3বার তিনি সংসদ সদস্য হয়েছেন। তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ব্যানারটাই এখানে দেখা যাইতেছে। আর এখানে জয়নাল হাজারী রয়েছে। এই যে এখানে জয়নাল হাজারী দেখতে পাচ্ছেন, এখানে জয়নাল হাজারী রয়েছে, পাশে শেখ হাসিনা রয়েছে, আর আওয়ামী লীগের আরও এমপি মন্ত্রীরা এখানে রয়েছে। তো এখানে লেখা রয়েছে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে কবর জিয়ারতে জননেত্রী শেখ হাসিনার সঙ্গে জয়নাল হাজারী ও অন্যান্য নেতৃবৃন্দ 24শে জানুয়ারি। দেখতে পাচ্ছেন তার হাজারিকা প্রতিদিন একটা পত্রিকা ছিল জয়নাল হাজারী, যেটাতে তিনি কাউকে ভয় পেতেন না, এমনভাবে তিনি সত্যটাকে তুলে ধরতেন। তার যে পত্রিকাটা রয়েছে এই পত্রিকাটা সবাই ভয় পাইতেন। তার এই পত্রিকাতে কি নিচে পড়ে আছে, ওই দায়িত্বে লোক আছে, ওনাকে দিয়ে দেন। আমরা এদিকটা একটু দেখি, আসলে এদিকে কোথাও সেই সুড়ঙ্গটা আছে কিনা, এদিকে আছে কিনা। এখানে পরিত্যক্ত একটা ঘর আছে, দেখতে পাচ্ছেন, এটা এখানে পরিত্যক্ত হিসাবে আছে, এটা সম্পূর্ণ পরিত্যক্ত হিসাবে আছে। সেই সুড়ঙ্গটা এদিকে আছে কিনা, ভিতরে তো ঢুকা সম্ভব না, আসলে এটা সম্পূর্ণ পরিত্যক্ত হিসাবে আছে। তো আসলে সুড়ঙ্গটা যে কোন জায়গা দিয়ে আসিল, যে তিনি এই বাড়ি থেকে যে পালিয়ে গেছিলেন, সেই সুড়ঙ্গটাই আমরা খুঁজতেছি। আসিল এখানে কোথাও না কোথাও সেই সুড়ঙ্গটা ছিল, সেটা হয়তো বা পরবর্তীতে কেউ আর যাতে বুঝতে না পারে এটাকে মারে ফেলানো হয়েছে। তো আমরা সম্পূর্ণ বাড়িটা রিভিউ করে আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। অসাধারণ দেখা যাইতেছে, দেখতে পাচ্ছেন। এখানে মানুষ থাকে, এখন মানুষ বসবাস করে। তার 2জন ভাতিজা রয়েছে, জয়নাল হাজারীর 2জন ভাতিজা রয়েছে, সেই 2জন ভাতিজারা এখানে রয়েছে। তার 2জন ভাতিজা ছিল, তারা এখানে রয়েছে। অসাধারণ একটা বাড়ি। অলরেডি বাড়ির কিন্তু কাজ চলমানও ছিল। ধরেন এখানে ইট আনা রাখা হয়েছে, এখানে অলরেডি ইট আনা রাখা হয়েছে এই কারণে যে এই বাড়িটার হয়তো বা কাজকর্ম আরও চলমান ছিল, আরও ডিজাইন করে এই বাড়িটা তৈরি করতো। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইট রয়েছে। এই যে জয়নাল হাজারীর বাড়ির বিলেই। রাশেদ নেতা আইতেছে, রাশেদ নেতা আসতেছে, সাবধান নেতা যাইতেছে। এটা জয়নাল হাজারীর বাড়ির বিড়াল, এটার দিকে তাকানোর ক্ষমতা কারণে। তিনি এতটাই জনপ্রিয় নেতা ছিলেন, বারবার 3বার তিনি সংসদ সদস্য হয়েছে। ভাই 3বার না, 3বারের এমপি তিনি। ফেনী 2 আসনে এতটাই জনপ্রিয় ছিলেন, 3বারের এমপি তিনি। তাকে ফেলানোর মতো ক্ষমতা কারো ছিল না। একমাত্র ভারতে চলে যাওয়ার পরে তার ড্রাইভার নিজাম হাজারী মার্কেটে উঠছিল। নিজাম হাজারী ছিল তার একজন ড্রাইভার, বিশ্বস্ত ড্রাইভার ছিলেন। এই বিশ্বস্ত ড্রাইভার যখন জয়নাল হাজারী চলে গেছে, তখনই যে কিন্তু এই বিশ্বস্ত ড্রাইভার মার্কেটে উঠছেন। কিন্তু জয়নাল হাজারীর কথা শুনিয়া এটা নিজাম হাজারীর মতো এমপি, কয়েকশো এমপি ফ্যান গিলা হয়ে গেছে। জয়নাল হাজারী এমন একজন মানুষ আছিলেন, ঠিক আছে না? হ্যাঁ, আজকে তার অবস্থাটা দেখেন কেমন দেখা যাইতেছে। জয়নাল হাজারীর নাম মুখে দিয়ে আনবে এমন সাহসী পুরুষ আসিল না, এমন সাহসী লোক আসিল না। নিজাম হাজারী মোষে এক গাঁটে পানি খাইতো। হ্যাঁ, বাঘে মোষে এক গাঁটে পানি খায়, তার নাম শুনে মোষেরা তো সবাই বাঘের সামনে পানি খাইতো, কিন্তু উনি এমন এক নেতা, ওনার সামনে আসলে মোষ আর বাঘ 2জন বন্ধু হয়ে যায়, বন্ধু হয়ে পানি খাই গেছে। এতটা জাদ্রেল নেতা, তাকে দমানোর মতো কোনো লোকই ছিল না। মানে কি জন্য জাদ্রেল নেতা বলে। ওনার আরো একটা জিনিস হয়তো আপনি জানেন কিনা, আমাদের সিনিয়র, আমি শুনছি যে ওই একটা মাঝখান দিয়ে একটা কথা উঠছিল যে ওই কলেজের মেয়ে এই জাতীয়, এটা সত্য এই জিনিসটা যদি একটু এটা সত্য। সেটা হচ্ছে যে আসলে তিনি তো বিয়ে করেননি, তিনি কিন্তু বিয়ে করেন নাই, এটা কিন্তু চিরন্তন সত্য। তিনি বিয়ে করেন নাই। তিনি আমাদের সোনাগাজীর একটা মেয়েকে পছন্দ করতেন। যখন কলেজে পড়তেন, কলেজে পড়া অবস্থায় সোনাগাজীর একটা মেয়েকে খুব পছন্দ করতেন। সেই মেয়েটার সাথে তার সেকা খাওয়া হয়ে গেছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। আমাদের জয়নাল হাজারী সাহেবের পছন্দের যে মেয়েটা ছিল, যে মেয়েটাকে ভালোবাসতেন, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছিল সোনাগাজীতে। ওইটা এখনো বেঁচে আছে ওই মহিলা নাকি। তো সোনাগাজীতে ওই মহিলাটার বিয়ে হয়ে যাওয়ার পরে তিনি যে একটা সেকা খাইছেন, তার ভিতরে যে একটা কষ্ট, এই কষ্টের কারণে তিনি কিন্তু আর বিয়ে করেননি, ঠিক আছে? তিনি আর বিয়ে করার সুযোগ পায়নি। তো সেই ক্ষেত্রে এটাকে নিয়ে অনেকের, এই বিষয়গুলো নিয়ে অনেক বিতর্ক ছিল।
তার নানান ধরনের সমালোচনামূলক কথা ছিল। যেমন তার যদি পছন্দ হইতো কোনো কলেজের মেয়ে তিনি নিয়ে আসতেন, নির্দেশ দিতেন, তার কাছে চলে আসতে বাধ্য হতো। এই ধরনের কথা কিছু সত্য আছে, কিছু মিথ্যাও আছে। সম্পূর্ণ সত্য তাও ঠিক না, সম্পূর্ণ মিথ্যা তাও ঠিক না। মানে কিছু কিছু কথা ছিল এরকম যেগুলো আমরা শুনতে পাইতাম যে তিনি যেটা নির্দেশ দিতেন সেটা আসতে বাধ্য। তার একটা কলেজ আছে, হাজারি মহিলা কলেজ, হ্যাঁ, জনাল হাজারী মহিলা হাজারী কলেজ না, জনাল হাজারী কলেজ। জনার হাজারি কলেজ। তো তার একটা কলেজ আছে, তিনি প্রায় প্রতিনিয়ত কলেজ ভিজিট করতেন। কলেজ ভিজিটে তার যদি কাউকে যদি ভালো লাগতো, চোখে লাগতো, তখন সেটা আসতে বাধ্য, নাহলে পরিবার উদ্যোগ ধ্বংস করে দিত। জাজরাইল নেতা ছিল, জিনিসটা আমি নতুন শুনলাম। হ্যাঁ এমন নেতা ছিল। আমাদের ফেনীতে একটা ডিগি আছে, ফেনীতে একটা ডিগি আছে, ডিগিতে কিছু তিনি গজার মাছ চাষ করতেন। অধিকাংশ গজার মাছ কিন্তু মানুষের মাংস খাইবার হয়েছে। কোনটা রাজাজির দিকে? জি, আমাদের ফেনীতে যে ডিগি আছে এখানে বিশাল বিশাল গজার মাছ আছিল, বিশাল বিশাল। অধিকাংশ গজার মাছ মানুষের মাংস খাইবার হয়েছে, পিস পিস করে আজা ফেলাইতেন। জি, অনেক কিছুই আছে যেগুলো অজানা তথ্য, তো আমরা সেদিকে আর যাচ্ছি না, তেমন কিছু বলতেছি না। তিনি মোট কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে চিনে, তিনি যে জয়নাল হাজারী সারা বাংলাদেশের যে তিনি নাম করছেন তাকে কিভাবে চিনে। তাকে প্রথম চিনে, প্রথম তার আক্রমণ ছিল ফেনী মহিফাল। ফেনী মহিফালের আক্রমণ থেকে তাকে সারা বাংলাদেশের মানুষই চিনে। তিনি সারা বাংলাদেশকে অচল করে দিয়েছিলেন। এই জয়নাল হাজারী সারা বাংলাদেশকে অচল করছিল, মনে আছে আপনার? জানেন? হ্যাঁ, মনে আছে। সারা বাংলাদেশকে অচল করে দিছিল। ঢাকা চিটাগাংয়ের রাস্তা মহিফাল দিয়ে বন্ধ করে দিছিল। মনে একটা বাহিনী হতো আছিল নিজস্ব। হ্যাঁ, এখন নোয়াখালীর লোকজন আছে এটা দমক দে যে আমরা ফেনীর মহিফাল বন্ধ করে দেবো, দেশ অচল করে দেবো। আর সেটা আমরা করলে পারি, আমরা ফেনীর পোলা, আমরা ফেনীর পোলা। হ্যাঁ, প্রমাণ আছে। আমরা যদি বলি যে মহিফাল দিয়ে বন্ধ করে দেবো, দেশ অচল করে দেবো, সেটা আমরা পারি। নোয়াখালীর লোকে পারে না, নোয়াখালীর মুসাদি ফেনী যায় নাই, সেটা আমরা পারি। জি, আমাদের জয়নাল হাজারী সেটা করে দেখাইছিলেন। জয়নাল হাজারী ফেনী মহিফালের রোড বন্ধ করে দিয়া সারা বাংলাদেশে তিনি ইতিহাস সৃষ্টি করছিলেন। এই কারণে তাকে সারা বাংলাদেশের মানুষের চিনে। এবং কি তার যে খুন খারাপ এগুলা, এই যে মেয়েকে নিয়ে এসে দর্শন করা, যে কোনো মেয়েকে পছন্দ হইলে নিয়ে আসতো, এগুলোর কারণে তিনি নানান ধরনের বিতর্কের প্রশ্নের কারণে সারা বাংলাদেশে তিনি ভাইরাল হয়ে গেছেন। কোনো কুমারী মেয়ে, আবেতি মাইয়া তার যদি নজরে লাগে যে মাইয়া তো সুন্দর, আর কিছু কোয়া লাগতো না, তার স্টাফ যারা আছিল, চালা আছে, তারা বুঝতো সে হাঁটতেছে বা কোথাও যাইতেছে, ভিজিট করতেছে, একটা মেয়ে সুন্দরী তার সাথে কথা বলছে, তোমার কি নাম, তুমি তো অনেক ভালো সুন্দরী, এটা বুঝিয়ে লাইছে, তারা টার্গেটে ফেলা দিছে, তাদের কৌশলের টার্গেটে। আচ্ছা আচ্ছা, এগুলা টার্গেটে ফেলা দিয়ে, বুঝছেন? এইভাবে তিনি কিন্তু সারা বাংলাদেশে একজন সেরা নেতা হয়ে গেছে, একজন জাদরেল নেতা। হ্যাঁ। আবার আসলে নেতা কর্মীদের যে মাঝে মধ্যে একটা খারাপ কিছু বলে মানুষে, কি জন্য এদের কিছু দুর্নামও আছে। আছে আছে এই দুর্নামগুলোর জন্য আসলে এরা এই জনসম্মুখে বলেন সবার কাছে একটা হিংসার পাত্র হয়ে যায়। হ্যাঁ। না হলে ভালো কাজ যেরকম করছে, এরকম যেরকম মানুষের দিলে জায়গা করে নিছে, কিছু কিছু খারাপ কাজের জন্য আবার মানুষের বদদোয়াও আছে। না, ভালো কাজ তো করে না নেতা। একজন নেতা ভাইরাল হওয়ার লাগে কি সে ভালো কাজ করবে? কোনো অবস্থায় না। ভালো কাজ করলে হাজার হাজার লোকে ভালো কাজ করে, কেউ ভাইরাল হয়? ভাইরাল হয় না। এখন খারাপ কি হইব? আপনি টার্গেট করে যদি ইজ্ঞা লই যান, ইজ্ঞা মাইয়া লই যান, আপনি আলোচনায় চলে যাইবেন। ফেনীতে সেরা একজন কি সেরা একজন নেতা আছে, লেবু তো মাশাআল্লাহ খুব গ্র্যান্ড। লেবু, এটা জয়নাল হাজারীর লেবু। এখন এবার ফেনীতে নাম হইব কি? ফেনীর একজন গডফাদার আছে সাব্বির, ফেনীর একজন গডফাদার সাব্বির, ফেনীর একজন গডফাদার রাশেদ। লই আইয়েন, একটা কলেজে ভিজিটে যান, ঘুরতে যান, তোর পছন্দ করেন। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা কইছেন আপনি? মানে আলোচনায় আসতে হইলে। রাশেদ ভাই নতুন বিয়ে করছে, আমরা নতুন। কি শুনেন, শুধুমাত্র এই বিষয়গুলো না, জয়নাল হাজারী যতগুলা মানুষ খুন করছে, এতগুলা মানুষের লগে আমরা বন্ধুত্ব হন। এটা তো স্বাভাবিক, একজন জাদরেল নেতা। জি, তাহলে তাকে মানুষ কিভাবে চিনি? এই যে ডিগির যে গজার মাছ এগুলা ফাইলতো খালি মানুষের মাংস দিয়ে। এটা কি রাজাজির দিকে না বিজয়সিন দিকে? রাজাশির ডিগি, ওই যে এটা মাঝখানে একটা। ওই ফেনী কলেজের সামনে। হ্যাঁ, তার যে হাঙ্গস মাছ আছিল, কঠিন অবস্থা ছিল, পিস পিস করে ফেলাই দিত, মাছে খেয়ে ফেলাইতো, কোনো প্রমাণ নেই। তার সাথে কেউ ভয়ে, একটা মানুষের ভয় মানুষ কেন পায়? ভয় পাইতো অনেক। মানে পুরো ফেনীটা নাকি ওনার কমান্ডে চলতো, আইন প্রশাসন সবকিছু। শেখ হাসিনা পর্যন্ত তার উপরে কথা বলতো না। যখন তিনি তো সংসদে তারা স্পষ্ট বলছে শেখ হাসিনারে, আমি আপনার রাজনীতি করি না, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি। জয়নাল হাজারী সংসদে তারা কি বলছিল? যে ম্যাডাম, আমি আপনার রাজনীতি করি না, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি। এরপর থেকে শেখ হাসিনা তারা বাস দেওয়া শুরু করছে। এর আগে ভালো আছিল, এর আগে ক্ষমতা খাড়াইছে, এর আগে অনেক কিছু করছে, কিন্তু সংসদে তারা যখন বলছিল ম্যাডাম আপনার রাজনীতি জয়নাল হাজারী করে না,
জয়নাল হাজারী বঙ্গবন্ধুর রাজনীতি করে, তখন থেকে বলছে যে না এটা তো সরাইতে হইব। আচ্ছা, আরো একটা কথা, এরপরে যে ফেনীর আরেকজন কিং হয়েছিল নিজামুদ্দিন হাজারি, হ্যাঁ উনি নাকি আগে ওনার ড্রাইভার ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজাম হাজারি তো উঠছে এরপরে। নিজাম হাজারি কি, নিজাম হাজারি তো ছিল একজন ড্রাইভার। নিজাম হাজারিরে দয়া কইরা জয়নাল হাজারিয়া রাখছিল যে আমার সাথে একটু থাক, তুই কোনো রকম আমার চাকরিটা কর, কোনো রকম পরিবেশ চালা, কোনো রকম পরিবেশ চালা, আমার গাড়িটা চালাইস, যাতে তুই আমার চাচত ভাই রিস্তায় হয়, গ্রামের মানুষ, বিশ্বস্ত লোক, এই হিসাবে রাখা হয়েছিল। ওইখান থেকে উনি ওইখান থেকে পরবর্তীতে আজকে ফেনীর কিং পরবর্তীতে- বনে গেছে দ্বিতীয়। কারণ কিং তো হবেই, জয়নাল হাজারির যত সাম্রাজ্য ছিল সবকিছু তো জানতো। এখন 24 ঘন্টা আপনি আমার লগে ঘুরেন, আমার আসল বিষয় আপনি জানেন না, অবশ্যই। আপনি ছাড়া আর কেউ জানে না। না। এইরকম জয়নাল হাজারি যা কিছু আছিল সব নিজাম হাজারি জানতো, আর সব কিছু নিজাম হাজারি দখল করছিল। জয়নাল হাজারি চলে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য, অবৈধ টাকা পয়সা, সম্পদ সব নিজাম হাজারির আন্ডারে ছিল, বুঝছেন। সাথে সাথে নিজাম হাজারি যাওয়ার লগে লগে তিনি কি করছেন, মেয়র হয়েছেন, ফেনী পৌরসভার মেয়র হয়েছেন প্রথম। এরপরে যখন এমপি চলে গেছে, এরপরে যখন এমপি নাই, এরপরে যে কি করছেন তিনি, এই মেয়রের পদ এটা বিক্রি করে ফেলছে আলাউদ্দিনের কাছে, স্টারলাইনের মালিক আলাউদ্দিনের কাছে মেয়রের পদ এটা বিক্রি করে ফেলাইছে। বিক্রি করে মতো তিনি টাকা দিয়ে কি হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওবায়দুল কাদেরের হাত করিয়া। ওবায়দুল কাদেরের হাত করিয়া তিনি এমপি হয়ে গেছেন। এমপি হয়ে যাওয়ার পরে এরপরে তার আর রাজত্ব, আর পিছনে ফিরে তার তাকাতে হয় পিছনের না। দিকে তাকে আর তাকাইতে হয় না। বিশাল সাম্রাজ্য। হ্যাঁ, আজকে তিনি আছেন কোথায়, এখন আমেরিকা আছে। না, আমরা দুবাইতে সম্ভবত, দুবাই না মালয়েশিয়া আছে সম্ভবত, এরকম হতে পারে, শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা, এখন মনে করলেন যে তাহলে এই যে দ্বিতীয় গণভবন ফেনীর একজন কিং হয়ে উঠছে পরবর্তী, মানে জয়নাল হাজারি যেরকম ছিল তার থেকেও দ্বিগুণ শক্তি সঞ্চার করে যে একটা ফেনীতে প্রভাব বিস্তার করছে, হ্যাঁ সবকিছু তার মানে ওনার থেকে শিখা এগুলা, যেহেতু আগে ওনার ড্রাইভার হিসেবে ছিল, যেটা শুনলাম। ওইটা দেখে জয়নাল হাজারি একটা কথা বলছিল যে ম্যাডামের কাছে আমার 3টা চাহিদা আছে, 3টা ইচ্ছা আছে। ওই 3টা ইচ্ছার ভিতরে একটা সমাবেশ করতে চাইছিল, সমাবেশটা করতে দেয় নাই তো, একটা সমাবেশ করতে চাইছিল যে সমাবেশটা করতে দেয় নাই। ওইটা যদি সমাবেশটা যদি করতে দিত তাহলে তো জয়নাল হাজারি দেখা দিয়েছিল, সমাবেশটাই তো করতে দেয় নাই।